কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষাষ্টক শ্লোক প্রসঙ্গে গ্রন্থটি আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি চতুর্থ শ্লোক, পর্ব 6। ও অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তৎ জয়মুদিরয়ে। ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হরি ওং তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষাষ্টক শ্লোক প্রসঙ্গে গ্রন্থটি আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি চতুর্থ শ্লোক, পর্ব 6। শ্রীমন মহাপ্রভু বললেন, ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির অহৈতুকিতই। শ্রীমন মহাপ্রভু বললেন, ধন চাই না, জন চাই না, সুন্দরীও চাই না, চাই না কাব্য প্রতিভা। হে জগদীশ, জন্মে জন্মে ঈশ্বর স্বরূপ তোমাতে যেন আমার অহৈতুকী ভক্তি থাকে। শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, ন সুন্দরীং, সুন্দরী চাই না। মহাপ্রভু সুন্দরী নারী আকাঙ্ক্ষা করেন না, কারণ মানুষের তপস্যার ভজন সাধনের পথের সবচেয়ে বড় বাধা হলো নারী। নারীর রূপ যৌবন ভোগের লালসা ত্যাগ করবার মতো কঠিন তপস্যা বুঝি আর কিছু নেই। কাম জয় করাই হলো সবচেয়ে বড় তপস্যা। কাম দুষ্ট রিপু দুষ্পূরণীয় অনলের মতো অহরহ মানুষকে যন্ত্রণা দেয়। তাই সবার আগে এই কামকে ত্যাগ করতে হবে, নারী সঙ্গ ত্যাগ করতে হবে। ভজনশীল নারীদের ক্ষেত্রে পুরুষ মানুষের সঙ্গ ত্যাগ করতে হবে, ব্রহ্মচর্য পালন করতে হবে। ব্রহ্মচর্য পালন করাই শ্রেষ্ঠ তপস্যা। ব্রহ্মচর্য তপোত্তমম। মাটির পাত্রে সিংহের দুধ টেকে না, পাত্রটিকে সোনার পাত্রে পরিণত করতে হবে। এই দেহ পাত্রটিকে সোনার পাত্রে পরিণত করতে হলে কঠোর ব্রহ্মচর্য পালন করতে হবে। যারা নিষ্ঠাচারী ব্রহ্মচারী তারা নারী মূর্তি দর্শন এবং স্পর্শ করেন না।
নারী পুতুলিতেও হস্তস্পর্শ করেন না। যারা স্ত্রী সঙ্গ করেন ব্রহ্মচারীরা তাদের সঙ্গ করেন না। যারা স্ত্রী বিষয়ক আলোচনা করেন তাদেরও সঙ্গ বর্জন করেন। এমনকি কুদৃশ্য দেখা এবং কুকথা শোনাও বর্জনীয়। যত্নশীল বিবেকী সাধকের মনকেও মুহূর্তের মধ্যে নারী সঙ্গ ভোগের পথে, আসক্তির পথে টেনে নিয়ে যেতে পারে। তাই সাধক যারা সর্বপ্রযত্নে নারী সঙ্গ ত্যাগ করবেন। সাধক যারা তারা নারীর বদনে নাচে, চরণে তাকান, তারা সকল নারীকে মাতৃভাবে দর্শন করেন। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, কামিনী কাঞ্চন থেকে তফাৎ তফাৎ। এ প্রসঙ্গে আমরা মহাভারতে উল্লিখিত বিশ্বামিত্র মুনির কাহিনীটি স্মরণ করতে পারি। বিশ্বামিত্র নামক একজন মহাতপস্বী ঋষি ছিলেন। তিনি হেমন্ত পর্বতে বসে তপস্যা করছেন কঠোরভাবে। পাছে মুনিবর তপবলে দেবরাজ্য দখল করে নেন, এই ভয়ে দেবরাজ ইন্দ্র ভীত হয়ে উঠলেন। তিনি স্বর্গের অপ্সরা মেনকাকে ডেকে বললেন, মেনকা, তুমি অবিলম্বে হেমন্ত পর্বতে গমন করে বিশ্বামিত্র মুনির ধ্যান ভঙ্গ করো। রূপে গুণে তুমি শ্রেষ্ঠা, তুমি কৌশলে মুনির তপ ভঙ্গ করো। মেনকা করজোড়ে বললেন, হে দেবরাজ, আপনি আমাকে ক্ষমা করুন। আমি বিশ্বামিত্র মুনির ধ্যান ভঙ্গ করতে পারবো না, কারণ তিনি অত্যন্ত তেজস্বী ঋষি। তার ধ্যান ভঙ্গ করলে তিনি অভিশাপ দিয়ে আমায় ভস্মীভূত করে দেবেন। দেবরাজ ইন্দ্র বললেন, মেনকা, ভয় পেও না, আমি তোমার সঙ্গে কামদেব এবং পবনদেবকেও পাঠিয়ে দিচ্ছি। যে কোনো উপায়ে ঋষির ধ্যান ভঙ্গ করো। অগত্যা মেনকা রাজি হলেন ঋষির ধ্যান ভঙ্গ করতে। মেনকা ঋষি বিশ্বামিত্রের তপবনে প্রবেশ করলেন। বসন্ত ঋতুর আগমনে বৃক্ষে লতায় ফুল ফুটে উঠেছে। কোকিল কুহুরবে কুজন করছে, ভ্রমর গুঞ্জন করছে। মেনকা ঋষির তপবনে ইতস্তত বিচরণ করছেন। এমন সময় পবনদেব বেগে প্রবাহিত হতে লাগল। মেনকার অঙ্গের বসন উড়ে গেল। মেনকা বসন কুড়াবার ছলে বসনের পিছনে পিছনে দৌড়াতে লাগলেন। মদনদেব পঞ্চস্বর নিক্ষেপ করলেন। ঋষির অন্তরে বিদ্ধ হল। ঋষির ধ্যান ভঙ্গ হল। ঋষি দেখছেন যে বিবস্ত্র মেনকা বসনের পিছু পিছু দৌড়াচ্ছেন। মুনির মন চঞ্চল হয়ে উঠল। মুনি ছুটে গেলেন, বললেন, মেনকা, মেনকা, তুমি বসো, আমি তোমার বস্ত্র এনে দিচ্ছি। মুনিবর মেনকার বসন কুড়িয়ে আনলেন। মেনকা লজ্জায় অধোবদন হয়ে হস্ত দ্বারা লজ্জা নিবারণের চেষ্টা করলেন। মুনিবর বললেন, মেনকা, আমি কামস্বরে পীড়িত হয়েছি, আলিঙ্গন দান করে আমার প্রাণ বাঁচান। মেনকার মনোরথ পূর্ণ হল। মুনিবর মেনকাকে নিয়ে সুদীর্ঘকাল ক্রীড়া করতে লাগলেন। সাধন, ভজন, তপস্যা সব ভুলে গেলেন। বহু বৎসর পরে একদিন সন্ধ্যাবেলায় তিনি মেনকাকে বললেন, মেনকা, সন্ধ্যা হয়েছে, কমণ্ডলুতে জল আনো, আমি সন্ধ্যা করব। মেনকা হাসছেন। ঋষি বললেন,
তুমি অমন করে হাসছো কেন? মেনকা বললেন, মুনিবর, এতদিন পরে আপনার আবার তপস্যার কথা মনে হলো। এ কথা শুনে মুনিবর ক্রুদ্ধ হলেন, বললেন, পাপিষ্ঠা, তোকে আমি অভিশাপ দিয়ে ভস্মীভূত করে দেব। মেনকা ভয়ে ভীতা হয়ে পলায়ন করলেন স্বর্গপথে। ঋষির ঔরসে মেনকা গর্ভবতী হয়ে পড়েছিলেন। সন্তানটিকে বনের মধ্যে প্রসব করে গেলেন। সেই কন্যাটি হল শকুন্তলা। মুনিবর আবার তপস্যায় মগ্ন হলেন। দেখলেন তো, সুন্দরী নারীর সঙ্গে মানুষের জপ তপ সব নষ্ট হয়, ব্রহ্মচর্য নষ্ট হয়। তাই সাধুরা নারী সঙ্গ করেন না, নারীর স্পর্শ থেকেও দূরে থাকেন, স্ত্রৈণ পুরুষেরও সঙ্গ করেন না। দেখুন, বিশ্বামিত্র মুনি তো ধ্যান জপ নিয়েই মগ্ন ছিলেন, কিন্তু দেবরাজ ইন্দ্র কৌশলে তার ধ্যান ভঙ্গ করবার চেষ্টা করলেন। নারীর প্রলোভন দিয়ে তার ধ্যান ভঙ্গ করবার, তার ব্রহ্মচর্য নষ্ট করবার চেষ্টা করলেন। বিশ্বামিত্র মুনিকে প্রলোভন দিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু যেভাবেই হোক না কেন বিশ্বামিত্র ঋষি কামের কাছে পরাজিত হয়ে গিয়েছিলেন। এটা দৈব দুর্বিপাক। সেই জন্য সাধুরা সবসময় বলেন, শাস্ত্র সবসময় বলেন, সাধু সাবধান। কোন অবসরে, কিভাবে, কোন ফাঁক দিয়ে কামরূপুজে আক্রমণ করে বসে তা বোঝা বড় দুষ্কর। সেই জন্যে সাধু সাবধান। মহাপ্রভু নিজের জীবনে এই শিক্ষা পালন করলেন এবং সকল সাধকদের শিক্ষা দেবার জন্য বললেন, ন সুন্দরীং, আমি সুন্দরী চাই না। শ্রীমন মহাপ্রভু ধন চাইছেন না, জন চাইছেন না, সুন্দরী চাইছেন না, এমনকি কাব্য প্রতিভাও চাইছেন না। ভগবান শ্রীকৃষ্ণের চরণে তিনি অহৈতুকী ভক্তি চাইছেন। ভবতাদ ভক্তির অহৈতুকী তয়ি। এখন এই অহৈতুকী ভক্তি বুঝতে গেলে আগে বুঝতে হবে ভক্তি কাকে বলে। এই ভক্তি কাকে বলে, অহৈতুকী ভক্তি কাকে বলে, এ বিষয়ে আমরা আগামী দিন আলোচনা করব। আজকে শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষাষ্টক শ্লোক প্রসঙ্গে গ্রন্থটির আলোচনা এই পর্যন্ত রইল। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার ভালো, এই নাও তুমি আমার মন্দ, এই নাও তুমি আমার পাপ, এই নাও তুমি আমার পুণ্য, আমার যা কিছু সকল গ্রহণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।